5টি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত রাজস্ব খাতভুক্ত 14 থেকে 17তম গ্রেডে নিয়োগটি প্রদান করা হবে। বিস্তারিত জানিয়ে দেব, আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নম্বর 1 পদের নাম উচ্চমান সহকারী, 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মীটি দুই পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 10,200 টাকা থেকে 24,680 টাকার স্কেলে পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 3 পদের নাম সার্ভেয়ার ড্রাফটসম্যান, 14তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 4টি। কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সার্ভে সনদ উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নাম্বার 4 পদের নাম এমই ওভারসিয়ার, 17তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। 9,000 টাকা থেকে 21,800 টাকার স্কেলে পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ। কর্মী নম্বর 5 পদের নাম চেইনম্যান, 17তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী সার্ভে বা আমিনশিপ কোর্সে উত্তীর্ণ। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীকে job.shmrmi.gov.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 1 মে 2026 রাত 12টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 20 মে 2026 রাত 12টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনপত্র জমাদানের সর্বশেষ তারিখ থেকে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর পিতা মাতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনে হুবহু সেভাবে লিখতে হবে। যোগ্যতা থাকা সাপেক্ষে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একাধিক পদের পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হলে কেবল একটি পদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনপত্রে কর্মী নম্বর 1 থেকে 3 নম্বর পদে 100 টাকা এবং ভ্যাট বাবদ 1200 টাকা সহ 112 টাকা এবং 4 থেকে 5 নম্বর পদে 50 টাকা, টেলিগ্রাফ ছাপিয়ে 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার তারিখ, স্থান, সময় অনলাইনে ইস্যুপত্রের প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে। মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। উক্ত চাকরির সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর আওতাধীন বিভিন্ন সামরিক ভূসম্পত্তি প্রশাসন দপ্তরে বদলিযোগ্য হবে। মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। প্রিয় ভিউয়ার্স, এই ছিল সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।